বিচারের মালিক একজন, হায়াতের মালিক একজন, রিজিকের মালিক একজন। কেউ আমাকে রিজিক দেওয়ার ক্ষমতা রাখে না। কাউকে আপনার বাড়িতে যদি রিজিক না থাকে, আমার রিজিক যদি আপনার বাড়িতে না থাকে, আপনি আমাকে হাত পা বাঁধতে নিয়ে ফালায় রাখলেও আপনার বাড়ির রিজিক আমার অন্তরে যাবে না। আর আপনার বাড়িতে যদি আমাকে দাওয়াত নাও করেন, কোনো না কোনো ভাবে আপনার বাড়িতে আমার রিজিক আছে, সেটা আমাকে চাইতেই হবে। রিজিক বড় আশ্চর্য জিনিস। আপনি এখান থেকে রওনা দিলেন ঢাকায় থেকে যেখানে বাসে নামবো ওইখানে নাস্তা করে নিব, ওইখানে পৌঁছায় গেছেন কিন্তু নাস্তার সময় পান নাই, যাক আবার অমুক জায়গায় যায় নাস্তা করব, সেইখানেও রাস্তার সময় পান নাই। এদিক দিয়ে সকাল গড়াইয়া দুপুর হয়ে গেছে, দুপুরের খাওয়ার সময় হয়ে গেছে, তবু আপনি খানা খাইতে পারেন নাই। কিন্তু বাড়িতে কিন্তু আপনার পরিবার বলছে যে কিছু খায়া যাও, খান নাই। এর কারণ আপনার রিজিক আপনার বাড়িতেও নাই, যেখানে নাইমা নাস্তা করতে চাইছেন, খাইতে চাইছেন ওইখানেও নাই, লাস্ট যেখানে খাইছেন ওইখানে আপনার রিজিক ছিল। এই রিজিকের প্রতি আমাদের বিশ্বাস আনয়ন করতে হবে। অনেকেই আছে বন্ধু বান্ধব বাসায় নিয়ে গেলে মা ও বাপে মায়ে, বিশেষ করে মায়ে একটু বেজার হয়, আছে না এরকম? অনেক বন্ধু বান্ধব নিয়ে গেলে বউ বেজার হয়, আছে না? যে তাকেও আবার খাইতে দিতে হবে, না আনছি দুইজনের জন্য, এখন তিনজন খাইতে হবে, একটু উসপিস করে, তাই না? এরকম অনেক আছে যে বন্ধুর সাথে বন্ধু আসছে, তাকে তার খাবার দেওয়ার জন্য মানে স্ত্রী একটু উসপিস করে, মানে কৃপণতা করে। আমার বন্ধু যে আমার বাড়িতে আসছে, তার রিজিক আমার বাড়িতে আছে বিধায় সে ওই রিজিকটা খাওয়ার জন্য আসছে। কারণ আমি আমার বন্ধুকে খাওয়ানোর মতো ক্ষমতা আমার নাই। রিজিকের মালিক কে? তার আমার বাড়িতে রিজিক আছে বিধায় সে আমার বাড়িতে আসছে। অনেক মহিলারা এই জিনিসটা বোঝে না, কেউ কারো খাদ্য খাইতে পারে না, কেউ কারো রিজিক কেউ খাইতে পারে না। আপনার বাড়িতে গেছে, তার রিজিক আছে বিধায় আপনার ইনকামে তার রিজিক আল্লাহ তাআলা লিখে রাখছে। হুজুরদের দাওয়াত দিয়ে খাওয়ায় মানুষ, হুজুরদের রিজিক আল্লাহ এভাবেই রাখছে। এই কারণেই আপনি দাওয়াত দেন আর হুজুর যায় খায়। কিন্তু সমাজে আমরা এখন খালি বইলে বাড়াই যে হুজুররা খালি মানুষের বাড়ি খায়, হ্যাঁ, ফাও খায়, তাই না? কিন্তু রিজিকটা যে আপনার বাড়িতে, হুজুরের রিজিকটা যে আপনার বাড়িতে আল্লাহ দিয়ে রাখছে, সেই রিজিক আপনি কি করবেন? হুজুর যদি না খায়, রিজিকটা যে আপনার বাড়িতে আল্লাহ দিয়ে রাখছে, আপনি ওই রিজিকটা কি করবেন? রিজিকটা তো হুজুরে, ওটা আপনিও খাইতে পারবেন না, আপনার সন্তানও খাইতে পারবেন না। যতটুকু পরিমাণ, যে আইটেম, আপনি যদি কোন যে হুজুর আমি অনেক বিশাল আইটেম করে খাওয়ানোর চেষ্টা করব, হুজুরের রিজিকে যা আছে সেটাই খাওয়াইতে পারবেন, বেশি খাওয়াইতে পারবেন। এই কারণে রিজিকের উপরে আমাদের আস্থা রাখতে হবে। রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ রিজিক দিতে পারে না। কোন কথা থেকে জানি এই পর্যন্ত আসছিলাম। যাই হোক, রমজান আল মুবারক আসলে পরে আমরা বিভিন্ন প্রকার খারাপ কাজ করতে থাকি। এই কথা থেকে মনে হয় এদিকে আসছিলাম। রমজান আল মুবারক আসলে কেন খারাপ কাজ করি?
কারণ আমরা সারা বছর 11 মাস খারাপ কাজ করার কারণে আমাদের অভ্যাসে পরিণত হয়ে যায়। শয়তান তো আবদ্ধ, শয়তানকে আটকে রাখা হয়েছে। তাহলে আমাদের কে ওয়াসওয়াসা দেয়, কে খারাপ কাজ করে? প্রত্যেকটা মানুষের ভিতরে শয়তান বসে আছে। প্রত্যেকটা মানুষের মধ্যে একটা নফসের মধ্যে শয়তান কি করে? আসর করে। ওই নষ্টটা খারাপ কাজ করতে করতে যখন অভ্যাসে পরিণত হয়ে যায়, তখন রোজার মাস আসলেও তার ওই অভ্যাসের পরিবর্তন ঘটে না। কিন্তু একজন মানুষ যদি খাস দিলে তওবা করে যে আমি এই রমজানের থেকে আমার যত বদ অভ্যাস আছে, খারাপ অভ্যাস আছে, আমি পরিহার করব, আল্লাহর ভয় দিলের মধ্যে নিয়ে যে এই খারাপ অভ্যাসের আমার পরিণতি কি, আল্লাহ তাআলা কি শাস্তি আমাকে দিবেন, সেটা যদি একবার মাথার মধ্যে এনে চিন্তা করে যদি সে তওবা করে রমজান আল মুবারকে যে আমি আর এই খারাপ কাজ করব না, আল্লাহর অন্তরের ভয় যদি কারো আনতে পারে, তাহলে সে রমজান আল মুবারকে সেই খারাপ কাজ থেকে দূরে থাকতে পারে। রমজানে মানুষের মনটা কি নরম হয় না? হ্যাঁ, ইবাদতের দিকে ঝোঁকে। শুধু রমজান না, এই যে শবে বরাত আসতেছে না, শবে বরাতের 2-4 দিন আগ থেকে, মানে শাবানের চাঁদ ওঠার পরের থেকে মানুষের দিলের মধ্যে একটা কি আসে? ইবাদতের আগ্রহ সৃষ্টি হয়। এর কারণ কি? এর কারণ হচ্ছে আল্লাহ তাআলা এই মাসটাকে অনেক বরকতপূর্ণ মাস বানাইছে। শাবান এবং রমজান এই 2 মাসে অগণিত রহমত আল্লাহ তাআলা বান্দার উপরে বর্ষণ করেন। এই কারণে বান্দার মন নরম হয়, ইবাদতের দিকে আকৃষ্ট হয়।